আমার নেতা আসতেছে আমি ভোলা বসে থাকবো, এটা আমার দ্বারা সম্ভব না। আমার মনে আমি মানাইতে পারি না। যাকে আমি মেম্বার বানাইছি আমারই বাড়ির কাছে লোক, উনি আমাকে মারে আর বলে তোকে দিয়ে বিএনপি পিটানো শুরু করলাম। বাচ্চাদের খাবারও নাই, তারপর আমার দলীয় প্রোগ্রামে আমি পিছপা হইনি। এটা শেখের বেটি নয়, এটা শেখের বেটি নয় যে আপনার কথা দিয়ে কথা রাখবে না। এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান। আমার একটাই আশা, একটাই চাওয়া, একটাই পাওয়া, আমি এতদিন দলের জন্য যা করছি সকল দুঃখ সকল কষ্ট আমি ভুলে যাবো। আমার নেতা আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কাছে যদি আমি এক মুঠো ধান দিতে পারি, তার হাতে যদি আমি এক মুঠো ধান দিতে পারি, আমার জীবনে আর আমার দলের কাছে আমার নেতার কাছে কারো কাছে জীবনে কিচ্ছু চাওয়ার নেই। আমি যদি ভিক্ষা করেও খাই কোনো নেতাকে বলবো না আমাকে সহযোগিতা করে। শুধুমাত্র আমার নেতার হাতে আমি এক মুঠ ধান দিতে পারলে আমার জীবন ধন্য। আমার নেতার হাতে যদি ধান না দিতে পারি আমি ভোলাও ফিরে যাব না। আমার নেতার গুলশানের বাসভবন আমি চিনি, আমার দেশ নেত্রী আমার মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন আমি চিনি। আমি প্রয়োজন ওইখানে অবস্থান করব। তারপর আমি আমার নেতার হাতে ধানের গুছি না দিয়ে আমি বাড়িতে ফিরে যাব না। এটা আমার নেতা যদি দয়া করে আমার এই অনুরোধটুক যদি আমার নেতা রাখে আমার জীবন ধন্য হব। এইভাবে সাইকেল নিয়ে আমার শরীরে ধানের জ্যাকেট পরে আমার সাইকেলকে এইভাবে সাজিয়ে আমি ঢাকা যাইতে চাই। রুবেল ভাই অনুমতি দিচ্ছে, বিপ্লব ভাই অনুমতি দিচ্ছে, এবং আমাদের এই সাংগঠনিক সম্পাদক আজিজুল ভাই অনুমতি দিছে, আবদুল্লাহ ভাই অনুমতি দিছে। তাদের কাছ থেকে যখন অনুমতি পাইছি তখন আমি একটু আনন্দিত হয়েছি। তারপরে ফরাদ ভাই বলছে যে হ্যাঁ যাইতে পারো, কোনো সমস্যা নেই। সবার কাছ থেকে অনুমতি নিয়ে আমি রওনা দিছি। আমি বিগত দিন ভোলা সদর উপজেলা 1 আসনের এমপি প্রার্থী আলহাজ গোলাম নবী আলমগীর হাজী সাহেবের নেতৃত্বে আমি ঢাকা, বরিশাল, ভোলা সকল প্রোগ্রামে সব জায়গায় অংশগ্রহণ করেছি। তো এবং লাঞ্ছনা বঞ্চনার শিকার অনেক হয়েছি, মামলা অনেক খেয়েছি। আমি সাক্ষাৎকার দিছি বরিশাল সমাবেশে 2022 সালে 5 নভেম্বর আমার নামে মামলা হয়েছে ভোলা সদর থানায়। যেই তারিখে আমি মামলার তারিখ আর আমার সাক্ষাৎকারের তারিখ, অথচ আমি সাক্ষাৎকার দেওয়ার একদিন পর আমি বাড়িতে গেছি। আমি সাক্ষাৎকার দিতে আসি 2023 সালে আমাদের শ্রমিক কনভেনশনে সমাবেশে ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমার নামে মামলা হয়েছে, ভোলা মার্ডার মামলা, ডাকাতি মামলা সহকারে আমাকে অসংখ্য মামলা দিয়া আমার অস্তিত্ব বিলীন করে ফেলাইছে। আমাকে এমনভাবে পিটানো হয়েছে আওয়ামী লীগ ক্ষমতা থাকতে। আমারই বাড়ির কাছের লোক যাকে আমি মেম্বার বানাইছি আমারই বাড়ির কাছের লোক, উনি আমাকে মারে আর বলে তোকে দিয়ে বিএনপি পিটানো শুরু করলাম। আমাকে এমনভাবে মারছে যে মায়ের কোনো বলার মতো শক্তি আমার নাই। সেই ব্যথা এখনও আমার, এই যে 2-3 বছর ওই যে মায়ের মারছে যে এখনও প্রত্যেক বছর জো আমার ব্যথা ওঠে শরীরে। তা আমি বিএনপির জন্যে দলের জন্যে অনেক লাঞ্ছনা অনেক বঞ্চনার শিকার হয়েছি। আমার ঘরে বাজারের টাকাও যদি না থাকছে তারপরে আমি আমার দলীয় প্রোগ্রামের জন্য আমি পিছপা হইনি। আমার ঘরে যদি বাচ্চাদের খাবারও না থাকছে, নাই বাচ্চাদের খাবারও নাই, তারপর আমার দলীয় প্রোগ্রামে আমি পিছপা হইনি। আমি যেভাবে হোক আমার দলীয় প্রোগ্রামে আমি অংশগ্রহণ করছি। ঢাকা হইলে কারো কাছ থেকে 500-1000 টাকা ধার করে হইলে আসছি, বরিশাল হইলে কারো কাছ থেকে ধার নিজের কাছে না থাকলে ধার উদ্ধার করে হইলেও আমি বরিশালে সমাবেশে উপস্থিত হয়েছি। এইভাবে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে, তার সুচিকিৎসার দাবিতে, তার দেশে বিদেশ পাঠানোর দাবিতে অসংখ্য সমাবেশে আমি উপস্থিত হয়েছি। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ পতনের পরে যখন তাকে পাঠানো হয়েছে এই আপনার লন্ডনে চিকিৎসার জন্যে, তখন আমি গুলশান 2 নম্বর থেকে লাইভ ভিডিও করছি। আমার ফেসবুক আইডিতে এমডি আব্বাস মিয়াদি লিখে ঢুকলেই পাবেন সব কিছু। আমি এই দলের জন্য এত অত্যাচারের শিকার, এত লাঞ্ছনা বঞ্চনার শিকার। আজকে বিগত দিন আমরা স্লোগান দিয়েছি এই তারেক রহমান ফিরে আসবে ফিরে বাংলাদেশে। আজকে আমার নেতা আসতেছে আমি ভোলা বসে থাকবো, এটা আমার দ্বারা সম্ভব না। আমার মনে আমি মানাইতে পারি না। তাই আমার নিজের কোনো ক্ষেত নেই, কোনো জায়গা জমিন নেই, আমি অস্তিত্বহীন। আমি আরেকজনের ক্ষেত থেকে এই ধানগুলো নিছি। তারা আমি বলছি যে ভাই আমি টাকা টুকা দিতে পারবো না, আমার কটা ধান দেন, আমি এইভাবে এটা করব। তো উনি আমারে কয়টা ধান কাইটে দিছে। এইগুলো আমার স্ত্রী, আমার 6টা মেয়ে, আমার মেয়েরা সহকারে আমার স্ত্রী সহকারে এগুলাকে লাগাই দিছে সুন্দর মতন। এই ধান বাইনা দিছে, এই সাইকেল মাইকেল এগুলো সব রেডি করে দিছে, কাপড় চোপড় দিয়ে দিছে। আমি ঢাকা থেকে রওনা হয়েছি, এই ভোলা থেকে রওনা হয়েছি এই সাইকেল চালায় ঢাকার উদ্দেশ্যে, এবং ঢাকায় এসে উপস্থিত হইতে পারছি ইনশাল্লাহ। আমার তো প্রায় এখন এই যে 24 ঘন্টা ওভার হয়ে দিতেছে, প্রায় 24 ঘন্টার কাছাকাছি, 24 ঘন্টা ওভার। মাঝখানে আমি মোস্তাকপুর এসে 1 ঘন্টা রেস্ট নিছি, বাঙ্গা এসে 1 ঘন্টা মতো রেস্ট নিছি, 1-1.5 ঘন্টা মতো রেস্ট নিছি। তারপরে 5 চর থেকে পিকআপে করে সাইকেল পার করছি। পদ্মা সেতু দিয়ে সাইকেল পার করতে দিবে না, এটা আমি 100% নিশ্চিত হয়ে
একটা পিকআপে করে, ছোট্ট একটা পিকআপে করে সাইকেল পার করছি আমি পদ্মা সেতুর এখান থেকে। তারপর আমি ঢাকায় সারা বাংলাদেশের সকল ভাইকে বলবো, দয়া করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার নেতা জনাব তারেক রহমান সাহেবকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আশা করি আপনাদের যত ওয়াদা করছে তারেক রহমান সাহেব, যত ওয়াদা আপনাদের কাছে করছে সকল ওয়াদা অক্ষর অক্ষরে পালন করবে। এটা শেখের বেটি নয়, এটা শেখের বেটি নয় যে আপনার কথা দিয়ে কথা রাখবে না। এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুসন্তান। এই তারেক রহমান সাহেব জীবনে আপনাদের সাথে ওয়াদা দিয়ে ওয়াদা বরকরার করবে না। তাই আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা আমাদের এই জনাব তারেক রহমান সাহেবকে ধানের শীষ মার্কা ভোট দিয়ে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ দিবেন, দেশটাকে সুন্দরভাবে গড়ার একটি সুযোগ দিবেন। আবার আমার ভোলা জেলার সকল ভাইকে বলবো, আলহাজ গোলাম নবী আলমগীর হাজী সাহেবকে ধানের শীষ মার্কা ভোট দিয়ে আলহাজ গোলাম নবী আলমগীর হাজী সাহেবকে এমপি হওয়ার সুযোগ দিবেন। সত্যনের মহানবীর আলহাজ গোলাম নবী আলমগীর।